বন্ধুরা, এই পাতার সিরাম 3 দিন ইউজ করে দেখো চুলে। তোমাদের চুলটা এত সিল্কি হবে, সফট হবে, মোলায়েম হবে, মাথায় খুশকি দূর হবে, নতুন চুল গজাবে, চুল পড়াটা বন্ধ হবে, চুলটা এত গতিতে লম্বা হবে, লাস্টে তোমাদের চুল কাটতে হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে আরেকটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর আজকের রেমেডিটি হচ্ছে, যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এই যে সেই গাছের পাতা দিয়ে আজকে রেমেডিটা আমি রেডি করব। তাই এই গাছের পাতা কিন্তু পেরে নিতে হবে। আমি হাত পাবো না, একটা লাঠি নিয়ে এসে লাঠি দিয়ে কিন্তু এই পাতাগুলো পেরে নেব। বন্ধুরা, এই যে লাঠি নিয়ে নিয়েছি, এই লাঠি দিয়ে কিন্তু এই পাতাগুলো আমি পেরে নেব। আর এই যে নিয়েছি পাতা, এই কটাতেই কিন্তু হয়ে যাবে। চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। চলে এসেছি ঘরে, এসে একটা বাটিতে জল দিয়ে নিয়েছি। আর এই যে নিম পাতাগুলো এবার কিন্তু আমি ছাড়িয়ে নেব। এটা কিন্তু নিম পাতা, তোমরা তো দেখতেই পেরেছো। আমি কিন্তু নিম গাছের তলার থেকেই ভিডিওটা শুরু করেছি, আর সেখান থেকেই কিন্তু পাতাগুলো তুলে নিয়ে এসেছি। তা পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। তা পাতাগুলো নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, নিম পাতাগুলো তো ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর ভিতরে কিন্তু আর একটা পাতা দেব। সেই পাতাটা হচ্ছে এই যে এই পাতা। তোমরা কি চিনতে পারছো এই পাতাটা কি পাতা? বলো তো এটা কী পাতা বন্ধুরা, তোমরা কি চিনতে পারো নাকি? তা এই পাতাটাও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব। তা পাতাগুলো তুলে ভালো করে কিন্তু আমি এই যে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আজকে রেমেডিটা এই 2 রকম পাতা দিয়ে কিন্তু তৈরি করব। আর রেমেডিটা রেডি করার জন্য একটা কিন্তু পাত্র নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এটা কিন্তু খাওয়ার জলই দিতে হবে, অন্য কোনো জল দেওয়া যাবে না, খাওয়ার জলই কিন্তু দিতে হবে। এবার এই জলের ভিতরে আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই যে 2 রকম পাতা তুলেছি, এই 2 রকম পাতা কিন্তু এই জলের ভিতরে দিয়ে দিলাম। এটা আমি গ্যাস ওভেনের পরে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমি অন করে দিলাম। বন্ধুরা, এই 2 ধরনের পাতা যে দিয়েছি, এই 2 ধরনের পাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর এই যে নিম পাতাটা কিন্তু আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী। যাদের মাথায় উকুন হয়, খুশকি হয়, সেসব তো দূর হবেই বন্ধুরা। তার সাথে সাথে আমাদের চুলটা দ্রুত লম্বা হবে, এমনকি চুল পড়াটা বন্ধ হবে, স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখবে। আর এই যে 1 ধরনের পাতা দিয়েছি, সেটা হচ্ছে কিন্তু জবা ফুলের পাতা। তা তোমাদেরকে এখন বলে দিলাম। আর এই জবা ফুলের পাতার তো অনেক গুণ আছে, তোমরা কিন্তু কম বেশি সকলেই জানো। জবা ফুলের পাতা আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আমাদের চুলটা গোড়া থেকে কালো করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, চুলটা সিল্কি ও শাইনি করে, এমনকি চুলটা কিন্তু দ্রুত লম্বা করে। এই 2 ধরনের পাতা যদি মিশিয়ে আমাদের চুলে লাগানো হয়, এতে কিন্তু আমাদের চুলটা দ্রুত লম্বা হবে, এত পরিমাণে লম্বা হবে তোমরা কিন্তু লাস্টে তোমাদের চুলগুলোকে কাটতে হবে, সেরকম পরিমাণে লম্বা হবে। তা দেখো, এই পাতাগুলো ভালো করে ফুটিয়ে এর ভিতর থেকে আমি নির্যাসটা বার করে নেব। আর বন্ধুরা, এই যে পাতাগুলো ফুটছে, আর একটা কিন্তু নিম পাতার হেভি সুন্দর সেন্ট বার হচ্ছে। এই সেন্টটা কিন্তু আমার খুবই ভাগে, আর এত সুন্দর সেন্টটা বার হচ্ছে না, এটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর তা দেখো, নির্যাসটা বার হতে শুরু করে দিয়েছে, আর কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই সিরামটা যে রেডি করছি বন্ধুরা, এই সিরামটা তোমরা কিন্তু সপ্তাহে 4 থেকে 5 দিন ইউজ করতে পারবে। আর এটা কিন্তু ছোট বড় বয়স্ক ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এটা কিন্তু অ্যান্টিসেপটিক টনিকের মতন একটা সিরাম কাজ করবে। আর এই যে নিম পাতা দিয়েছি, নিম পাতা কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এটা কিন্তু ছোট বাচ্চাদেরও ইউজ করা যাবে, যেহেতু এই যে নিম পাতার দেওয়া রয়েছে। অনেক সময় ছোট বাচ্চাদের মাথায় কিন্তু
স্ক্যাল্পের উপরে অনেক খুশকি জমে, এমনকি একটা মোটা চামড়ার স্তর তৈরি হয়। এই যে এই সিরামটা যদি ইউজ করা যায় তাদের মাথায় কিন্তু সেইগুলো হবে না। একদম অ্যান্টিসেপটিক সিরাম এটা কিন্তু রেডি হচ্ছে। ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে। আর দেখো কি সুন্দর কালার কিন্তু চলে এসেছে। আর খানিকক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব। এটা প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসেছে। এবার কিন্তু এটাকে আমি বন্ধ করে দেব। আর এর ভিতরে কিন্তু আরেকটি উপকরণ মিশাবো, সেটা এখন আমি রেডি করে নেব। এর ভিতরে এই যে মেশাবো পেঁয়াজ, তার জন্য কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি ছুলে নেব। আর পেঁয়াজ কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই পেঁয়াজের রস যদি চুলে লাগানো যায় বন্ধুরা, যেখানে আমাদের টাক পড়ে গেছে সেই জায়গায় যদি এই পেঁয়াজের রস লাগানো হয়, সেই জায়গায় কিন্তু আমাদের নতুন চুল গজায়। এটা কিন্তু আমরা সকলেই জানি। তা পেঁয়াজের রসেরও কিন্তু অনেক গুণ আছে, তার জন্য কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব পেঁয়াজের রস। পেঁয়াজের রসটা আমাদের চুল গজাতে কিন্তু খুবই সাহায্য করে। তা দেখো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, ভালো করে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজটাকে ধুয়ে নেব। এখানে আমি একটা বাটি আর একটা গ্রেটার নিয়েছি, আর নিয়েছি হাফ পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমি এবার গ্রেট করে রসটা বার করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, এমনকি শিলপাটাও কিন্তু বেটে নিতে পারো। তার সবথেকে সহজ উপায় হচ্ছে এই যে গ্রেটার দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি, দিয়ে এই রসটা কিন্তু নিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এর ভিতর থেকে যে রসটা বার হবে সেই রসটাই কিন্তু আমি নেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এই জলটা ছেঁকে নিয়ে নেব। আর দেখো জলের কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি এর ভিতরে এই পেঁয়াজের রসটা কিন্তু হাত দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। হাত দিয়ে চিপে নিলাম, তাও কিন্তু আমার এক ফোঁটাও পেঁয়াজ পড়িনি এর ভিতরে, তার জন্য কিন্তু হাত দিয়ে ছেঁকে এর ভিতরে দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে এর সাথে পেঁয়াজের রসটা মিশিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকে কিন্তু পেঁয়াজের রস মাথায় দিতে চাও না, যেহেতু পেঁয়াজের একটা উগ্র গন্ধ আছে, সেই গন্ধটা চুল দিয়ে বার হয় বলে সেই গন্ধটা কিন্তু আর বার হবে না। তোমরা যদি এর ভিতরে এক টুকরো লেবুর রস দিয়ে দাও। আর দেখো এইটার ভিতরে কিন্তু লেবুর রসও লাগবে না, যেহেতু নিম পাতার একটা আলাদা সেন্ট আছে, সেই জন্যে কিন্তু নিম পাতার সেন্টটাই বার হচ্ছে। আর আমার এই যে পেঁয়াজের রসটা দিয়েছি সেটা কিন্তু বার হচ্ছে না। তা তোমরা চাইলে কিন্তু এক ফালি এখানে লেবুর রসও দিয়ে নিতে পারো। আমি কিন্তু লেবুর রসটা আর দিলাম না, যেহেতু নিম পাতা দিয়েছি, নিম পাতার কিন্তু আলাদা সেন্ট আছে, সেটাই বার হচ্ছে। বন্ধুরা এই সিরামটা কিন্তু খুবই উপকারী একটা সিরাম আমাদের চুলের পক্ষে। এরকম সিরাম যদি নিম পাতার সিরাম যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, এতে কিন্তু অনেক টাকা পড়ে যায়, অনেক দাম হয়ে যায়, মানে কেনাটা আমাদের পক্ষে কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তা দেখো আমাদের বাড়িতে থাকা আশেপাশে থাকা জিনিস দিয়েই কিন্তু এরকম একটা সিরাম বানিয়ে আমরা ইউজ করতে পারি। আর এই সিরামটা তোমরা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন চুলে ইউজ করতে পারবে। আর এটা ইউজ করে তোমরা কিন্তু মাথাটা নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো, এমনকি শ্যাম্পু লাগিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারবে। আর এরকম একটা সিরাম রেডি করে তোমরা কাচের জারের ভিতরে করে ফ্রিজে 2 সপ্তাহ মতন কিন্তু রেখে দিতে পারবে। আর যখন তোমরা এটা ইউজ করবে তখন কিন্তু একটু সূর্যের আলোয় এটাকে বসিয়ে রেখে দেবে, একটু গরম হবে, তারপরে কিন্তু মাথায় ইউজ করবে। এতে কিন্তু খুব ভালো ফল হবে। একদম ডাইরেক্ট সূর্যের আলোয় দেবে না, যে আমাদের জানলায় যেরকম রোদ্দুর আসে জানলার উপরে, সেই কাচের বয়ানটা বসিয়ে। আর এটা যখন ইউজ করবে তখন কিন্তু চুলের গোড়া থেকে ডোকা পর্যন্ত ভালো করে ইউজ করবে। আর হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে, দিয়ে চুলটা শুকিয়ে যাবে, তারপরে কিন্তু চুলটা ধোবে। তার আগে কিন্তু ধোবে না। ভালো করে শুকিয়ে গেলে তারপরে ধুলে কিন্তু বেশি কাজ হবে। যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে উকুন আছে, খুশকি আছে, তাদের কিন্তু খুবই উপকার হবে এই যে এই পাতা
পাতার সিরামটা। তবে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।